দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবার জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সিলেট ৬ আসনে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীকে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় শুকরানা দোয়া ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শুকরানা দোয়া পরবর্তী গণসংযোগ অনুষ্ঠিত হয়। সহকর্মী ফাহিম আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে বিএনপির মনোনয়ন দেওয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুকরানা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিএনপি গোলাপগঞ্জ বিয়ানীবাজারে এক এবং ঐক্যবদ্ধ মন্তব্য করে এমরান আহমদ চৌধুরী বলেন, থেকে চান্দগাঁও গাংপাড় থেকে বাজার আগ্রসপুর পর্যন্ত এই জনপদের সকল অবহেলিত জনগণের পাশে থেকে আপনাদের খেদমত করা, সেটাই আমার একমাত্র স্বপ্ন, আর কোনো স্বপ্ন নয়। প্রিয় বন্ধুগণ, বিএনপি বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জে এক এবং ঐক্যবদ্ধ। আমি বিশ্বাস করি যদি কারো মনে কিছু থেকে থাকে, অভিমান থেকে থাকে, আমি বিশ্বাস করি শহীদ জিয়ার দিকে তারেক রহমানের দিকে আপনারা সবকিছু বাদ দিয়ে আগামীকাল থেকে বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষের সাথে কাজ করবেন। তা না হলে এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের জনগণ কখনো কাউকে ক্ষমা করবে না। আগামী নির্বাচনে এই আসনে সর্বোচ্চ ভোটে ধানের শীষ জয়লাভ করবে মন্তব্য করে বিএনপি নেতা আরো বলেন, এই বিএনপি দীর্ঘদিন পর আমরা ধানের শীষ পেয়েছি এই এলাকায়। ইনশাআল্লাহ আপনারা কি সেই ধানের শীষের মর্যাদা রাখতে পারবেন? জুড়ে হাত তুলুন। এই শপথ আমরা রাখছি। আমরা আমাদের নেতাকে বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় সর্বোচ্চ ভোটে ধানের শীষকে জয়লাভ করবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খান, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর। এ সময় মুনাজাত পরিচালনা করেন বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশাহিদ আলী। পরে নেতা কর্মীদের নিয়ে পৌর শহরে গণসংযোগ করেন এমরান আহমদ চৌধুরী। এ সময় তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও ধানের শীষের প্রচারপত্র বিলি করে সবার কাছে দোয়া, সহযোগিতা ও ভোট চান তিনি। এ সময় জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফাহিম আহমদ, এনটিভি ইউরোপ। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে গণসংযোগ করেছেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্র নেতা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোখলিসুর রহমান। আমাদের সহকর্মী কামরুল হাসান জানান, ১২ নভেম্বর বিকেলে গণসংযোগের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন। তিনি জনসাধারণের হাতে লিফলেট তুলে দেন এবং খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দেন। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে ঢাকা সিলেট মহাসড়কের মিরপুর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় আরো বক্তব্য রাখেন শামীম চৌধুরী, আব্দুল আহাদ কাজল, হাজী শাহিন মিয়া, ইউনুস আলী, ইমাম শরীফ জুয়েল, তফাজ্জুল হাসান, সোহেল আহমেদ, ফারুক আহমেদ, আতিকুর রহমান ফারুক, শেখ মোহাম্মদ আব্দুল বাসিত লিংকন, নুরুল আমিন, শাহজাহান সহ আরো অনেকে। আন্দোলন সংগ্রাম করতে দেয় আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী যখন গুম হয়ে গেছিলেন, তারপরে রাজপথে আমি আন্দোলন করতে দেয় আমি শেখ হাসিনা রুশানে পড়েছিলাম। কিছুদিনের জন্য আমি রাজনীতি আশ্রয় নিয়েছিলাম যুক্তরাজ্যে। আমি যখন এই বাংলাদেশের শেখ হাসিনা যখন পালিয়ে দেশ ত্যাগ করলো, তারপরে আমি বাংলাদেশে আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনারা জানেন আমার বাহুবল
মানুষ অত্যন্ত অবহেলিত। নবীগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ সাবির আহমেদ চৌধুরীর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শতাধিক মোটরসাইকেলের এই শোডাউন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। নবীগঞ্জ থেকে সহকর্মী হুমায়ুন চৌধুরী জানান, 12 নভেম্বর সকাল থেকে নবীগঞ্জ শহর দিয়ে আউশকান্দি বাজার, হাইওয়ে রোড ও বাহুবল বাজার হয়ে মিরপুর চৌমুহনী পয়েন্ট পর্যন্ত প্রায় 200 মোটরসাইকেল নিয়ে শোডাউন করে নবীগঞ্জ ও বাহুবল উপজেলা বিএনপি। দিনব্যাপী এই কর্মসূচি অংশ হিসেবে শেষে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সালিক আহমেদ চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিটু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ 1 নবীগঞ্জ বাহুবল আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও সদ্য সাবেক মেয়র আলহাজ সাবির আহমেদ চৌধুরী। এ সময় নবীগঞ্জ ও বাহুবল উপজেলা বিএনপি, পৌর যুব দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দল ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ সাবির আহমেদ চৌধুরী বলেন, বিগত 17 বছর নবীগঞ্জ বাহুবলবাসী উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। তাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে নবীগঞ্জ বাহুবলবাসীকে উন্নয়নের ধারায় নিয়ে যেতে কাজ করবেন তিনি। এই সময় তিনি আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে বলে প্রতিশ্রুতি দেন। এই সিঁড়িতে দাঁড়িয়েই প্রত্যেক দিন আমরা কোনো না কোনো নেতা কর্মীরা বক্তব্য রাখতাম। এই বিগত 17 বছর আপনারা জানেন, এই ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে, এই ফ্যাসিস্ট সরকার থাকার কারণে আমাদের এই দেশে পার্লামেন্ট কোনো নির্বাচনে কোনো মানুষ ভোট দিতে পারে নাই। জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামের উমর উল্লাহ অ্যান্ড মালা ফাউন্ডেশন ও ফ্যামিলিজের আয়োজনে রোয়াইল হিলালপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচনের সহসভাপতি প্রার্থী মোহাম্মদ আশরাফুল হককে মোটরসাইকেল উপহার হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর থেকে সহকর্মী মোহাম্মদ আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার 11 নভেম্বর বেলা 2টায় ওমর উল্লাহ অ্যান্ড মালা ফাউন্ডেশন ও ফ্যামিলিজের আয়োজনে এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী হাজি মোহাম্মদ আব্দুল মুকিতের ব্যবস্থাপনায় ও ফ্যামিলিজ সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় তাদের নিজ বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যবস্থাপনা সমবায় সমিতির সম্মানিত সকল সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমাকে নির্বাচনে সহযোগিতা করেছেন, আমার জন্য দোয়া দিয়েছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন। প্রত্যেককে আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আগামী নির্বাচনে তারা সহযোগিতা করে যাবেন। উমর উল্লাহ অ্যান্ড মালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজি মোহাম্মদ আব্দুল মুকিতের চাচা বালিশ্রী গ্রামের বিশিষ্ট মুরব্বী আমির উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক আল আমিন ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন রোয়াইল হিলালপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনে সহ সভাপতি প্রার্থী মোহাম্মদ আশরাফুল হক। যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ওমর উল্লাহ অ্যান্ড মালা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজি মোহাম্মদ আব্দুল মুকিত। আপনাদের কাছে ভাইয়ের জন্য দোয়া চাই এবং আপনাদের মূল্যবান ভোট দিয়া সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রোয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন ফকির, সাবেক ইউপি সদস্য মমরাজ হোসেন রাজ, মুরব্বী আলতাবুর রহমান, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন, বালিশ্রী আফতাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, সমাজকর্মী জিয়াউল হক প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা তাহমিদ হাসান। দোয়া মাহফিলে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজি মোহাম্মদ আব্দুল মুকিত সহ পরিবার স্বজন সহ বিশ্ব মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা নুরুল হক। পরে সততা, দক্ষতা ও ন্যায়ের প্রতি অবিচল থেকে এলাকার শিক্ষা সহ সামাজিক কর্মকাণ্ডে অনন্য ভূমিকায় বালিশ্রী উম্মার উল্লাহ অ্যান্ড মালা ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী হাজি মোহাম্মদ আব্দুল মুকিত কর্তৃক তিনি তার আপন চাচাতো ছোট ভাই মোহাম্মদ আশরাফুল হককে দেয়া উপহারের মোটরসাইকেল হস্তান্তর করা হয়। বিশাল উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে সমাজকর্মী মোহাম্মদ আশরাফুল হক তার অনুভূতি প্রকাশ করে বলেন, আসলে এটা একটা সারপ্রাইজ আমার জন্য, আমার জীবনের জন্য এত বড় সারপ্রাইজ আমি আমার পরিবার থেকে, আমার বড় ভাইয়ের পক্ষ থেকে পেয়েছি। সেজন্য আমার বড় ভাই সহ আমার ফ্যামিলির সকল সদস্য, আমার বাতিজি বাগনা বাগনি সহ বড় ভাই এবং প্রবাসে যারা আছেন, আমার বাবি, প্রত্যেককে যারা আমার বাগনা বাগনি প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে এই গিফট করেছেন। এনটিভি ইউরোপ, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
দর্শক, সংবাদ শেষ করব তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ব্রিটেনের ক্যাবিনেট মন্ত্রীদের বিরুদ্ধে ব্রিফিং বিতর্কে মর্গান মাকসুইনের দায় অস্বীকার। ইংল্যান্ড ও ওয়েলসে পুলিশ অ্যান্ড ক্রাইম কমিশনার ব্যবস্থা বাতিল করছে সরকার। এবং বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাউদাম্পটনে বিএনপির আলোচনা সভা। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।